18 তারিখ যে রায়দান হবে, আমরা যে আইনের প্রক্রিয়া বিচার চেয়েছি, তার প্রথম যে সিঁড়ি, সেই সিঁড়িতে আমরা উঠতে পারবো। এবং কি বলবো, স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবো, বলছি আমার মেয়ে চলে গেছে, তার পেছনে যে ধামাচাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে। আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে। এবং পরিষ্কার করে দিই তোমাকে, রাত্রি 2টো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটরিং করেছেন। ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি, আমরা যখন গিয়ে 12টা 15 পৌঁছেছি তখন থেকে সিপি এসিপি কে দেখেছি। এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি, সন্দীপ ঘোষের সঙ্গে বসে 1.5 ঘন্টা ধরে মিটিং করেছেন। এবং আমাদের লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষ জুবিলি 9 তারিখ 9 তারিখে জুবিলি বিল্ডিং এ 1.5 ঘন্টা ধরে মিটিং করেছে। মুখ্যমন্ত্রী রাত্রি 2টো পর্যন্ত ঘুমাননি এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে। কিন্তু এই মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক সম্মেলনে যে পরিবারের লোক কারুর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের। এইবার একটা কথা বলছি, উনি যখন মামলাটা সিবিআই চলে গেল, হাইকোর্ট সিবিআই কে দিল, হাইকোর্টের উপরে তো উনি নন, উনি সঙ্গে সঙ্গে বলেন সিবিআই কে দিয়ে কেসটা জলে ফেলে দিল। তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন, তথ্য প্রমাণ সবই লোপাট করে সিবিআই কিছুই করতে পারবে না, উনি আগের থেকেই জানতেন। কিন্তু সিবিআই কে করতে হবে, আমরা জোর করে সিবিআই কে দিয়ে করাবো। বাবু একটা প্রশ্ন তো থেকে যান, সাপ্লিমেন্টারি চার্জশিট বারবার করে সিবিআই কে বলা হয়েছিল জমা দেওয়া কথা, সুপ্রিম কোর্টে বলেছিল কিন্তু দেয়নি। এই জায়গাটা কি বলবেন, গাফিলতি কি সিবিআই মনে করছে? অবশ্যই গাফিলতি, সেই জন্য তো আমরা হাইকোর্টে মামলা করেছি সিবিআই এর বিরুদ্ধে। এবং আমরা 54টা কোশ্চেন রেখেছি যে এই কোশ্চেন গুলোর উত্তর তোমরা দাও। এবং হাইকোর্ট সিবিআই কে ভালো মনে করেছিল বলে দিয়েছিল বলেই হাইকোর্ট সিবিআই এর কাছ থেকে উত্তরটা নেবে। এই যে যেটা বলছেন আপনি, এমএলএ রা রাত্রিবেলা কথা মিটিং করেছে সেদিনকে, না দুপুরবেলা। এইগুলো কি আপনারা যখন হাইকোর্টে মুভ করেছেন তখন কি সেখানে এই সন্দেহগুলো বা এইগুলো কি রেখেছেন সেখানে? আমরা যে ওরা যদি উপস্থিতি এবং আমার মেয়ের শরীর বডি দাহ করার জন্য এরা যে যুক্ত ছিল সেটা বলেছি আমরা। আজকে নাম বলছেন যে উনি জড়িত রয়েছেন? না মুখ্যমন্ত্রী হচ্ছে জড়িত কি, উনি মনিটরিং করেছেন বিষয়টাকে, টোটাল বিষয়টা কি কারণে, এটাই না, এটা জানানো হয়নি। এটা একটা মানে উনি তো মনিটরিং করেন, তার তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে, এটা জানাবো কি করে। কিন্তু উনি যে আমার মেয়ের সব দাহ করে তার তো পুরো সম্পূর্ণ প্রমাণ আছে আমাদের। তাহলে স্যালাইন কাণ্ডে যে মারা গেল তার পরিপ্রেক্ষিতে আজকে কিছু ডাক্তারকে সাসপেন্ড করা হলো, এটা কি আরজি করেন এটা নিল কি? শুনুন, এই ব্যাপারে স্যালাইন কাণ্ডর ব্যাপারে বলি, আরজি করেও কিন্তু ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায়, প্রকাশ্যে আসে না, আপনারা কিছু জানতে পারেন না। আমার মেয়ে 1.5 বছর ওখানে ছিল, আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো, সেই জন্য আমরা কিছু জানি। যেই মহিলা মারা গেছে তাতে বলেছে যে অপারেশনের জন্য, এইটা এই একসঙ্গে 3টে ঘটনা, 4 জন মহিলার একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে, প্রকাশ্যে এসেছে। এবং মানুষের নজর এখন আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের সন্দেহ অনেক বেড়ে গেছে, এটা আমরা নিশ্চিত। এবং এই যে মেডিসিনের জন্য আরজি করে অনেক পেশেন্ট মারা যেত কিন্তু প্রকাশ্যে আসতো না, একসঙ্গে 3 জন 4 জন হলে অবশ্যই প্রকাশ্যে আসতো। একজন মারা গেছে বলে আজকে স্যালাইনের ব্যাপারে 4 জন অসুস্থ একসঙ্গে হয়েছে বলে ব্যাপারটা সামনে এসেছে। একজন যদি মারা যেত কোনো কিছুই হয়তো মারা গেছে এরকম ভাবে হতো। ডাক্তারদের সাসপেন্ড করাটা মানে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? জুনিয়র ডাক্তাররা কখনোই জড়িত হতে পারে না, সিনিয়র ডাক্তাররা অবশ্যই তাদের সঙ্গে ছিল। এবং শুনুন, ব্যাপারটা যে কি হয়েছে এখনো তো পরিষ্কার তদন্ত হয়নি, তদন্ত পরিষ্কার যদি হয় তাহলে নিশ্চয়ই সমস্ত ব্যাপারটা সামনে আসবে। বলেছে যে মানে হয়েছে আপনার অপারেশনের জন্য কোনো দায়ী নয়, সেটাই তো। এখানে 4টে জুনিয়র ডাক্তারকে বলির পাঠা বানানো হলো। সমস্ত কিছুকে মানে অন্যের ঘাড়ে, যে অপরাধ করবে সে বেঁচে যাবে, যে অপরাধ করবে না তার ঘাড়ে চাপিয়ে দিয়ে ব্যাপারটাকে ছড়িয়ে দাও, এটাই হলো। না এরকম ধরনের আলোচনা হয়নি। খুন হতে হলো যে কখনো মেয়েকে বাড়িতে এসে বলতো যে তার সাথে কোনো ঝামেলা হয়নি, কখনো কাজের পেশা তো ছিল প্রচন্ড, মানে ওকে জোর করে কাজ করানো হতো, নানান রকম ভাবে বলতো। নাম বলতো ও ভিপি মানে যে ছিল সৌমিত্র তপদার, উনি বেশিরভাগ করাতেন। দাদা এবার ঘুরে যান।